আমার এই মাদি কবুতর এক জোড়া বাচ্চা আজকে বাজারে নিয়ে যাব বিক্রির উদ্দেশ্যে। দেখা যাক কত টাকা দরদাম হয়। তো বন্ধুরা, সকলকে জানাই স্বাগতম আমার এই চ্যানেলে। যারা ভিডিও দেখছেন সকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আজ 6 মার্চ, রোজ বৃহস্পতিবার, 2025 সাল। আমাদের এলাকায় সাপ্তাহিক হাট। তো যাওয়ার রাস্তার মধ্যেই আমার কবুতরের বাচ্চাগুলো 300 টাকা এক ভাইয়ের কাছে বিক্রি করে দিই। বাকি রইল মাদি কবুতরটি, ওটাকে নিয়ে বাজারের উদ্দেশ্যে চললাম। কিন্তু বাজারে যাওয়ার পূর্বে আমাকে যেতে হবে খালার বাসায়, কেননা খালা ফোন দিয়ে বলেছে তার কিছু মুরগি আছে, সেগুলো বিক্রি করে দিতে হবে। তাই প্রথমে খালার বাসায় যেতে হবে। তো খালার বাসায় থেকে মুরগিগুলোকে নিয়ে আমি বাজারের উদ্দেশ্যে চলে যাব। খালার বাসায় আসার পর 3টি মোরগ ও 1টি মুরগি দেখতে পেলাম। এগুলোকে নিজের হাতে বেঁধে তৈরি হয়ে নিলাম। এখন খালাতো ভাইকে নিয়ে বাজারের উদ্দেশ্যে যাব। খালা আমাকে দরদাম বলে দিচ্ছে কত টাকা হলে বিক্রি করব বা করব না। তাই ভালোভাবে দেখে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। বাজারের খুব কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে আমাদের হালুয়াঘাট থানার পাশেই হাটটি বসে। এখানে হাঁস, মুরগি, কবুতর পাওয়া যায়। প্রচুর হাঁস মুরগি ওঠে এবং কবুতরও ওঠে এই হাটে। যারা বাইরে থেকে আসতে যান তারাও আসতে পারেন। হাটে প্রবেশের পূর্বেই দেখলাম প্রচুর ভিড়। সেখানে অনেক মানুষজনের আগমন। যদিও এখন রোজার সময়, তারপরও প্রচুর রৌদ্রের মাঝে মানুষজন আগমন করেছে তাদের প্রয়োজনীয় হাঁস, মুরগি, কবুতর কেনার উদ্দেশ্যে। তো বাজারে ঢোকার পর দেখি চারিদিকে রোদ, তাই ছায়াযুক্ত স্থানে বসে অনেকক্ষণ রইলাম। কিছুটা দামাদামি হওয়ার পরও আশানুরূপ ফল হয়নি। তাই 2.5-3 ঘন্টা বসে থাকার পর অবশেষে খালার মুরগিগুলো আমি 4টা মুরগি 1900 টাকায় বিক্রি করলাম। আপনারা দেখতে পাচ্ছেন বাজারে প্রচুর হাঁস, মুরগি উঠেছে। সেরকম মানুষজনেরও সমাগম ঘটেছে। আমি আগেই বলেছিলাম আমার এক জোড়া বাচ্চা 300 টাকা বিক্রি করেছিলাম রাস্তায়। বাকি যে মাদি কবুতরটি ছিল সেটি 310 টাকা বিক্রি করি বাজারে। এই ছিল আজকের মতো